শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যার মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। দেখুন, একটা সুন্দর জবা ফুল ফুটেছে আমার গাছে। এই সুন্দর ফুলটা দিয়ে আপনাদের সাথে সকালটা আমি শুরু করলাম। সময় নিয়ে আর এই যে সব টেনে বার করেছি, এইগুলিকে গুছাবো। আমি সব আলাদা আলাদা করে রাখি, আমার ছেলে সব একসাথে আবার করে রাখা যায়। ঠাকুরের বাসন আমার সব আলাদা থাকে, তারপর বছরে রান্না পুজো হয় সে আলাদা থাকে, তারপর কি বলে এক্সট্রা যে ঘরের বাসন সেগুলি সব একসাথে ওই বক্সের ভিতরটা এখন বার করবো, সব আবার ঝেড়ে গুছাবো। আগে এগুলিকে তুলে নিয়ে তারপরে দিকটা হয়ে গেছে, এই দিকটা এবার ধরেছে। বাবা, এই ভারী করে নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেল। এত ভারী করাবে, এত নোংরা থাকে ভিতরে ভিতরে, বোঝা যায় না। অনেক বেলা হয়ে গেছে গো বন্ধুরা, রান্না করতেই দেখো 2টো বাজে। এখন সবে এই যে মাংস কষা হচ্ছে, এই যে মাংস হবে, এটা বসিয়ে দিয়েছি। আর এখানে জল গরম হয়ে গেছে চিকেনে দেবো বলে। আর এই যেখানে ভাত বসিয়েছি ইঞ্জেকশন ওভেনে। আজকে বেশি কিছু করবো না, মাংস করবো। আর এখানে একটু কপিস মাছ ছিল, বার করেছি। কী বলে 3 পিস এই ইলিশ মাছ আছে, 3 পিস গাঁতা আছে, 3 পিস মেজ আছে, আর 2 পিস কাতলা মাছ আছে। তো এইগুলিকেই একসাথে দিয়ে করে নেবো। ইলিশ মাছটা একটু ছোটো টাইপের, তো ছোটোটা খেয়ে আমার ছোটো ছেলে খেতে চায় না। তো 2 পিস কাতলা মাছের আলাদা করে কী করবে, এর মধ্যে দিয়ে একসাথে করে নেবো। আমি আজকে পাইকিরি ছাড়বো, কেন অনেক বেলা হয়ে গেছে, ওর বাবাই এসে যাবে। তো এই হচ্ছে আজকে রান্না, কী বলে চিকেন আর মাছের ঝাল। আর ফ্রিজে আছে পুঁই শাক চচ্চড়ি, অল্প একটু আছে, ছিল অনেকটাই। সুভদ্রাকে একটু দিয়ে দিলাম, আমাদেরকে খাবে না খাবে তো জানি না, ওইটুকু দিয়ে দিলাম। এবার ও খাবে আর আমি একটু গরম করাবো, আমি খাবো। আর যে কিছু রান্না করবো সময় নেই, কারণ এরপর আমাকে স্নানে যেতে হবে। স্নান করতে পারিনি, দেখুন না, পাগল, মাথায় ঝুল টুল ভর্তি। ঘর ঝেড়ে গুছাতে পরিষ্কার করতেই 12:30 বেজে গেছে। আজকে ছেলেদের খেতেও দিয়েছি, কি বলুন দিনই, ফ্রিজে তরকারি ছিল, তরকারিতে মুড়ি মেখে সবাইকে দিয়ে দিয়েছি। আজকে টিফিনও কিছু বানাতে পারবো। একদিকে গেলে একদিকে হয় না, বড়ো ঘরটায় অনেক কাজ ছিল, তাও এখনও কী বলে ওই ছোটো দেওয়াল আলমারিটা পরিষ্কার হয়নি, খালি ঝেড়েছি। বিছানার চাদর পাল্টানো হয়নি, আলমারির উপরে কাপড় টাপড় কিছু পাতা হয়নি, এইসব করবো। গুড্ডু, একটা বিছানা চাদর বার করে, ওই বিছানা চাদরটা পাত না। ওই যে এখন বিছানার চাদর পাতাও হবে। আর এই যে তরকারিটা বসিয়ে দিই, দিয়ে দেখি অন্য কাজ করি, পরে আসছি। রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর শ্যাম্পু করবো, পায়খানা বাথরুম হবো, অনেক কাজ আছে। মাংস কষা গেছে, চল। হ্যাঁ, তো এদিকে রান্না হয়নি আমার, 2টো বেজে গেছে। দাঁড়াও, একটু কষা দিচ্ছি, একটু দেরি করো। অনেক বেলা হয়ে গেছে আজকে। কটা খেতে বসি দেখুন, 4:20 বাজে। এখন কিছু করার নেই, অন্য কাজ করতে গেলে দেরি হবেই, বলুন। সব সেরে রান্নাবান্না করে করে গুছিয়ে কী বলবো, একটা ছোটো গামলা আর 2টো বড়ো গামলা, 3 গামলা কাঁচা ভিজিয়ে এসছে। দেখি সন্ধ্যেবেলা যতটা পারবো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। এই 4টে বাজে চান করে এলাম, খাওয়া দাওয়া করে নিই। ওইটুকুনি খালা ভাত নিয়েছে আমার ছেলে, এই এক ছেলে পায়। এই যে ইলিশ মাছ বললাম না, কপিস ছিল, সর্ষে বাটাতে করেছি, আর মাংস আজকে আর কিছু করিনি। আর ওই পুঁই শাকটা ছিল, গরম করলাম। তুমি খেয়ে নিই, পরে আসছি। দেখাইনি, এই যে পাগলা আমার সাথে খেতে বসে দেবে। ও আর আমি পরেই খাই। এত ঘুড়ি কোথা থেকে পেলে? ভাড়া ঘুড়ি, ও ভাড়া ঘুড়ি, ও ভাড়া। ওইদিকে কজন?
এই নিয়ে এখন চলছে। আর এইদিকে আমি রান্না করছি ফাঁকা ঘরে। বাবু কাঁথা গায়ে দিয়ে টিভি দেখছে, দেখুন না। শ্যামবাবু শরীর একদম ছেড়ে দিয়েছে জ্বর হয়ে। আজ কতদিন, আজ 10-12 দিন হবে না একবেলা যাওয়া হচ্ছে। 10-12 দিন হয়ে গেল একবেলা করে দোকানদারি হচ্ছে। এই ঘরে এখনো পড়াশোনা চলছে। এসে একা একা খেতে বসে গেছে। ঘরে একটু গা ঠান্ডা করতে গেছি, দেখুন বন্ধুরা এইরকম সেলফিশ লোক একা একা খেতে বসে গেছে, বুঝেছেন? এখন আমি আমার বড় ছেলে খাবো। আজকে তো রাতে ভাত খাবো না, আজকে আমাবস্যা। আজকে খাওয়া হবে লুচি আর তরকারি।